গুড মর্নিং বন্ধুরা। আজকে নেক্সট ডে সকালবেলা একদম 5:45 বাজে। আমরা চলে এসেছি, মা, মাসি আর আমি মিলে তিনজনে চলে এসেছি সমুদ্রের পাশে একদম মাছ ধরা দেখব বলে। তো চলুন দেখি। হ্যাঁ, কোন দিক? হ্যাঁ, কোথায়? হ্যাঁ, চলো তো, চলো চলো চলো। ওই যে ওই যে ওই যে ঠান্ডা বালিগুলো না মা, বালি ঠান্ডা। চলো নামাবে, এখন নামাবে। আসো আসো মা, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, কি সুন্দর এই যে সমুদ্রের সাউন্ডটা, গর্জনটা, আহা হা হা, কি সুন্দর লাগে। চারটা, 4:30 আসলে সূর্য ওঠাটা দেখা যাবে। সাদা ধবধবা ঘোরা। এগুলো ডিঙ্গি ডিঙ্গি যাবে, এগুলো সব নাকি।
ওই দেখো ভর্তি ভর্তি এগুলো কখন আসে মাছরা? মাছগুলো সকালেই চলে আসে ভোরবেলা না? এই বাবা, লোটে মাছও ওঠে এখান থেকে। হ্যাঁ, ওই যে কত রকমের মাছ দেখা যাচ্ছে। ওইটাই মাছ। ও বাবা, এই যে এখানেও মাছ আছে, বের করবে ঠান্ডার জন্য মনে হয়। এই যে কত লোটে মাছ। হ্যাঁ, এগুলো কি আর মাছ নাকি? এগুলো কি আর আর ট্যাংরা, সামুদ্রিক ট্যাংরা? ওমা এদিকে আসো, এদিকে আসো, দেখো না কত ধরনের যে মাছ ওঠে। বাহ, কি সুন্দর। এই ঝিনুকগুলো ওখান থেকে উঠলো নাকি? এগুলো ওঠে, এগুলো ওঠে, এগুলো নিচে থাকে। নাভি শঙ্খ, এগুলো নাভি শঙ্খ। হ্যাঁ, এটা সমুদ্রের দিকে পাবে না আর কোথায় পাবে? ও আচ্ছা, এগুলো কত করে বিক্রি করতেছেন? এগুলো 20 টাকা পিস। 20 টাকা পিস। এগুলো ওঠে না সব? কি সুন্দর সমুদ্র, কত কিছু দেয়। কি সুন্দর, দেখো নাভি শঙ্খ, দারুণ। ঝিনুক দেখো, দেখো বলা বেটকে, বলা বেট, এগুলো বলা মাছ। কত ধরন না মা? ও আরো কত ধরন আছে। ওই যে রিঠা মাছ ছোট ছোট, এটা উনি বললো যে ট্যাংরা, সামুদ্রিক ট্যাংরা বললো। মানে রিঠা না, মানে আমি ভাবছিলাম আর হ্যাঁ রিঠা মাছের ছিটে ছিটে ভাবটা আরো বেশি থাকে মনে হয়। ওই যে এইটা আর এইটা একই 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 জিনিস। 100 টাকা কেজি। হ্যাঁ, কি বললেন? 100 টাকা? ও আচ্ছা, এটা করে রাখছে যে এটা 100 টাকা। আচ্ছা আচ্ছা। ওইটা 180 টাকা ভাগা। ও 180 টাকা ভাগা। ওদের এক একটা জায়গা না ভাগ করা থাকে, তো ওই হিসাবে। আর ঝাঁকে ঝাঁকে যেখানে যেটা ওঠে এখানে ছোট ছোট মাছ। হ্যাঁ, এখানে এক এক জায়গায় এক এক রকম মাছ। তো বন্ধুরা, সমুদ্র থেকে আমরা চলে এসেছি, আমাদের ব্রাশ ট্রাশ সব করা হয়ে গেছে। এবার আমরা রাস্তার ওই উপরে যে ধারগুলোর মধ্যে বসার জায়গা আছে সেখানেই বসেছিলাম। এবং এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে এই যে দই বড়া অ্যাকচুয়ালি না, কি বলে এটাকে ঠিক জানি না। বড়া এদিকে থাকবে, আবার এদিকে ঘুগনি থাকবে, দই কমই থাকে। তো এই দই বড়াকে ডেকে নিলাম। সাইকেল নিয়ে এরা যায়। পুরীতে রাস্তার মধ্যে প্রচুর অলিতে গলিতে এই দই বড়া ব্রেকফাস্ট হিসেবে পাওয়া যায়। এবং আমরাও ব্রেকফাস্ট হিসেবে খাবো বলে দই বড়া লোকটাকে ডেকে নিলাম এবং বানাচ্ছে। তো প্রথমে একটা খেয়ে দেখবো কেমন, তারপরে যদি ভালো হয় তারপরে নেব আবার। টেস্ট করে দেখ কেমন, তাহলে আমি আরেকটা নেবো। আরেকটা নিয়ে একবার পয়সা দিয়ে দেবো। গরম গরম কিন্তু দেখিস।
ভালো আছে? নে ভালোই হবে। সো বন্ধুরা, একটা তো নিয়ে নিয়েছি, এখানে আরেকটা আমি অর্ডার দিলাম, এরপরে আরেকটাও নিয়েছিলাম, 3টে নিয়েছিলাম 30 টাকা করে। তো বন্ধুরা, ব্রেকফাস্ট করে কোনো মতে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি সাইট সিন করতে। তো এই যে রাস্তায় আমরা রয়েছি বাসে। তো বাসে এখানে এটা ছিল প্রাইভেট বাস, বিকজ ওটিডিসির বাস আমরা বুকিং করতে পারিনি, আমাদের বুকিং করা হয়নি বলে আমাদের প্রাইভেট বাসে যেতে হয়েছে। 400 টাকা করে পার হেড নিয়েছিল। আর এখানে উদয়গিরি খণ্ডগিরিটা বাদ পড়েছিল, বাকি যা যা দেখানো সবই ওরা ইনক্লুড করেছিল এই সাইট সিনের মধ্যে কী কী ওরা দেখাবে। তো এখন আমরা যাচ্ছি চন্দ্রভাগা, প্রথমে পড়বে চন্দ্রভাগা বিচ, তারপরে পড়বে কোনারক টেম্পল। তো চলুন। হ্যাঁ, আমরা যা দেখেছি হ্যাঁ, এখন অত্যাধুনিক সব গিগি স্মাইল। घूमेंगे क्या? अभी अभी मैं कौन घूमेंगे? সো বন্ধুরা, এই পুরো কোনারক টেম্পলটা আমরা ঘুরে ঘুরে দেখছি। দেখুন প্রচুর ভিড়, সানডে রয়েছে আজকে, প্রচুর ভিড় রয়েছে। এরপরে যাব আমরা ধৌলগিরি। এই যে চলে এসেছি ধৌলগিরি। চলুন ধৌলগিরিটা ঘুরে ঘুরে দেখবো। আমরা সকালবেলা বেরিয়েছিলাম, বাস যখন ছেড়েছিল 10:15 বাজে। তারপরে আমরা হোটেলে ঢুকতে ঢুকতে মোটামুটি 8:30 পৌনে 9টা। তারপরে আর সেরকম এনার্জি ছিল না, তাও আমি সমুদ্রে চলে গেছি রাত্রে সমুদ্রের ভিউটা দেখবো বলে। বন্ধুরা, এত সুন্দর, আর গর্জন তো শুনতেই পাচ্ছেন আপনারা। তো চলুন, আমি এই গর্জনটা শোনার জন্য আমি বেশি করে আবার সমুদ্রের পাড়ে চলে আসলাম রাতের বেলা। তো আপনারাও এনজয় করুন। সো বন্ধুরা, আজকের জন্য এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।